পাহাড়ে কি ঘটেছিল সেই রাতে। আমি কথা বলছি 1959 সালের এক তুষারময় রাত, সেই ইতিহাস নিয়ে জানলে আপনারা চমকে যাবেন। সময়টা ছিল 1959 সাল, এক গভীর তুষারময় রাত। সেই রাতে সোভিয়েত ইউনিয়নের 9 জন পর্বতারোহী রওনা দিলেন ওরাল পর্বতমালার দিকে। সেই 9 জন লোকই ছিল বেশ অভিজ্ঞ ও প্রশিক্ষিত। তারা জানতো কিভাবে কঠিন আবহাওয়ার সাথে মোকাবিলা করা যায়, কিভাবে টিকে থাকা যায়। কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তখনই যখন কয়েক সপ্তাহ পর উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করতে গিয়ে কিছু দৃশ্য দেখতে পান। কি দেখেছিল সেখানে? মনে করা হয় সেখানে ঘটেছিল এমন এক ঘটনা যা বিশ্বের রহস্যগুলোর মধ্যে অন্যতম। তাদের তাঁবুটি পাওয়া গিয়েছিল পাহাড়ের কোনো এক ঢালে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন বন্ধুরা? তাঁবুটির ভিতর থেকে কাটা ছিল। তাঁবুটি ভিতর থেকে কেটে কেউ বেরিয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই তুষার ঝড়ের মধ্যে এমন কি ঘটেছিল যে তারা নিজেদের তাঁবু ভিতর থেকে কেটে পালায়? এমনকি তাদের তাঁবুর ভিতরে ছিল গরম কাপড়, আর তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বরফের উপর ছড়িয়ে ছিটিয়ে। কিছু দেহে ছিল গুরুতর আঘাতের চিহ্ন, কিন্তু আশেপাশে হামলার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তাহলে কি ঘটেছিল সেদিন? তুষার ধস, নাকি গোপন কোনো সামরিক পরীক্ষা, নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি এমন কিছু যার উত্তর আজও মানুষের জানাই নেই? রাশিয়া পরে তদন্ত করে জানান সম্ভবত তুষার ধস বা শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় সেখানে, আর সেই কারণে তারা তাঁবু ছাড়তে বাধ্য করেছিল। আর তাদের এই তদন্তের ব্যাখ্যা সবাই সন্তুষ্ট ছিল না তখন, এখনো না। আজ 60 বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও দিয়াতলভ পাস ইনসিডেন্ট এটি এখনো পুরো বিশ্বের মধ্যে একটি রহস্যময় ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। এটি বিশ্বের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর মধ্যে একটি। আপনার কি মনে হয় সেদিন পাহাড়ে কি এমন ঘটেছিল